আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো, আমি তো এবারে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ হচ্ছে বিয়ের দিন, মানে আমার মামাতো ননদের বিয়ের দিন। আর কি বলবো তোমাদের, আমি একটা খুব বড় ভুল কাজ করে ফেলেছিলাম। আমি সকালে ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই রাত্রে এসে আমি একটু ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম। রাত্রিরেও এসে দেখছি যে আমি যেরকম মেকআপ করেছি তেমনই আছে, মেকআপ আমার একটুও নষ্ট হয়নি। হ্যাঁ, কী বলবো তোমাদের, যে মেকআপ করেছে আমাকে অনেক অনেক তাকে থ্যাংক ইউ। সে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে বলে যেও। আমি তোমায় সত্যি, আমার মেকআপটা একদম স্ট্রেট একদম বসেছিল, কি বলবো। যাই হোক, এখানে এই হলদি ক্লিপগুলো আমি নিয়েছি একজনের কাছ থেকে। আর কি বলবো, আমি তো যেতে পারিনি, আমি খুবই আপসেট হয়ে গিয়েছিলাম। মানে এইসব ভিডিওগুলো দেখে এরা যে এত মজা করেছে, কি বলবো। আমার খালা সাবরিরা তো একদম ফুল দমে ফাটিয়ে দিয়েছে। এখানে সবাই মিলে নাচানাচি করছিল হলুদের পরে। দেখো কি বলবো, নাচতে নাচতেই একটুখানি করে সবাইকে হলুদ মাখাচ্ছে, ফের আবার নাচছে। এখানে তোড়পাড় ডান্স হচ্ছিল, বিনা গানে ডান্স হচ্ছিল বন্ধুরা। তোমাদের কি বলবো, বিনা গানে, কেন আমার মামা শ্বশুরদের বক্স নিয়ে আসে না, বিয়ে বাড়িতেও গান বাজনা চলে না আমাদের মামা শ্বশুর বাড়িতে, ঠিক আছে। এই দেখো, এখানে আমার বড় খালা শাউরিকে সবাই মিলে মাখাচ্ছে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর, সবাই মিলে। আমার 8টা খালা শাউরি, 9টা ছিল, একটা মারা গিয়েছে। যাই হোক, এখন আপাতত 8টা খালা চাউরি আছে, সবাই মিলে আর কি ধরেছে। এরা করার পরে আরও কজন নাকি মাখিয়েছে, সেইগুলো আমার কাছে নেই, যেটুকুনি ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যাই হোক, দেখো আমরা এবারে বাড়ির থেকে বেরিয়ে পড়বো। সকালের ভিউটা দেখো কত সুন্দর, তাই না? সকালের ভিউটা তো একদম অসাম ছিল। এটা সকাল নয়, এটা হচ্ছে দুপুর, তখন 1:30 বাজে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। আমাদের আজকেও যেতে লেট হয়ে গিয়েছিল, তবুও আমরা মানে কেক কাটার বসার জায়গাটা আমরা দেখতে পেরেছি, কারণ বর আসতে অনেকটা লেট করেছিল সেই জন্য। যাই হোক, দেখো আমরা তো চলে যাচ্ছি ব্রিজ ফেলে রেখে, মানে নিমতলার ব্রিজটা ফেলে রেখে, ঠিক আছে। তোমরা কে কে রাস্তাটা চেনো কমেন্টে বলে যেও। আমার বাবু আমার সাথে গিয়েছিল, আমার ননদরা সামনেই আছে, ওদের কাছে যাবে না, ও মামা যাবে আম্মু যাবে করছিল, ওই জন্য ওর মা ফের হাফ রাস্তায় আমাদের দিয়ে দিয়েছিল, ও ঘুমিয়েও গিয়েছে। তারপরে আমরা চলে আসি আমতলা ফাঁড়ি, দেখতেই পাচ্ছ আমতলা ফাঁড়ির একেবারে সামনের দিকে অনেকটা আমাদের যেতে হবে। আমরা যাচ্ছিলাম শোঁ করে, তারপরে চলে আসি বিয়ে বাড়ি। দেখো কত সুন্দর গেটটা সাজিয়েছে, একদম মসাম, গেটটা খুব দারুণ একটা সাজিয়েছে, কি বলবো। তারপরে দেখো সকালের ভিউটা দেখো, লাইটিং করেছিল দিনে রাত্রে, কত সুন্দর লাগছিল, সকালেও ভালো লাগছে দেখতে। তারপরে আমরা চলে আসি মেন একদম ডাইরেক্ট বিয়ে বাড়ির স্টেশনে। দেখো এখানে সবাই বসে আছে, এখন তো ফাঁকা তবু মোটামুটি, কিন্তু একটু আর 10 মিনিট পরে ব্যাস ভিড়ে ভিড়। এখানে আমি একটুখানি ওকে খাইয়ে দিচ্ছিলাম কেক। এই দেখুন কেকটা কত সুন্দর হয়েছে না, খুব দারুণ কেকটা, একদম খেতেও দারুণ আর দেখতে তো অসাম, কি বলবো, খুব খুব সুন্দর। যেখান থেকে কেকটা নিয়েছে একদম খুব ভালো একদম কেকটা ছিল। তারপরে দেখো এখানে আমরা সবাই কেক খাওয়ার পরে, সব গল্প করার পরে আমরা একটু খেতে চলে যাচ্ছিলাম। সামনে এখানে পাশে বড় একটা প্যান্ডেল করেছিল খাবার জন্য আলাদা। এখানে দেখো বর বসার জায়গাটা কত সুন্দর সাজিয়েছে, কিন্তু যে ভিডিওটা করেছে খুব হাত কাঁপছিল তার, সে হচ্ছে আমার হাজব্যান্ড, ঠিক আছে। ওনাকে বলেছিলাম একটু ভিডিওটা করে দাও, ওই করে দিচ্ছিলো। এই দেখো আমার বাবু দাঁড়িয়ে আছে, এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার শাশুড়ি মা আছে, এখানে আমার নুনদাই, সব এখানে আমরা দাঁড়িয়ে আছি খেতে বসার জন্য। এখানে বসেও পড়েছি। দেখো মামা কি করছে, চুটকি মারছে, কিন্তু এই দেখো একে চুটকি মারছে। ওকে এখন এই দিতে হবে হাজমোলা, যেগুলো দিয়ে যায় পাতার সাথে, প্লেটের সাথে, ওইগুলো ওকে দিতে হবে, ওইটা খাবে। খাচ্ছে, এদিকে ঝাল লাগতেছে তবুও ছাড়বে না, তবুও খাবে। একটু করে খাচ্ছিল, আবার একটু করে পানি খাচ্ছিল। তারপরেই আমাদের চলে আসে একদম রেশমি কাবাব, একটু সস, এটা কাঁচা লঙ্কার সস ছিল মনে হয়, খুবই ভালো ছিল, একটু ঝাল ঝাল ছিল। তারপরেই চলে আসে একটু মশলাদার লুচি টাইপের, এটা নান নয়, এটা লুচি টাইপের, মশলা ছিল ভিতরে। তারপরেই দেখো বিরিয়ানি চলে এলো আমাদের।
তারপরে দেখো চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপরে এখানে আছে আইসক্রিম, মানে হচ্ছে কর্ণাটক। আর আমাদের বাবু তো কিছুই নেয়নি, খালি একটুখানি সাদা ভাত ওর মামা দিয়েছিল ওনার পাত থেকে। আর এই দেখো পাঁপড় খাচ্ছে, ওকে পাঁপড় দেওয়া হয়েছিল, পাঁপড়টা বেশ ভালো করেই খেলো। তারপরে দেখো এখানে আইসক্রিম খাচ্ছে। এই আইসক্রিমটা ক নম্বর খাচ্ছে জানেন? এইটা হচ্ছে 2 নম্বর আইসক্রিম। তারপরে ফের আবার একটা খেয়েছিল 3 নম্বর। ও 3টে আইসক্রিম খেয়েছিল, খালি এই আইসক্রিমগুলোই খেয়েছিল, কর্ণাটক হেগুলো খায়নি। এই দেখুন আমি ওকে ভিডিও করছিলাম, ওকে বলছিলাম না চাটো একটু চাটো, ও একভাবে চেটেই যাচ্ছিলো। তারপরে বললাম যাও তুমি খাও খাও। তারপরে দেখো না বলে টেস্টি করছিল। এখানে সবাই বসে গল্প করছিলাম, আমাকে একটু কফি এনে দিল। আমার একটা বড় নন্দাই, উনি আমাকে একটু কফি এনে দিল, খালাতো নন্দাই। তারপরেই দেখো কফি খাওয়ার পর আমরা এখানে চলে আসি, যেখানে কুনে ক্ষীর খেতে বসেছে। এখানে দেখো এখনও বসে আছে, এই সব তুলে নিচ্ছে। আর এখানে সব বসে আছি, আর ও নাচছিল বিনা গানেই, সবাই এখানে নাচে, ঠিক আছে, গান চলে না তবু নেচে যায়। তারপরে ওর নানের হাতে একটা মানে কোল্ড ড্রিঙ্কস ছিল ক্যাম্পা, সেইটাও খাওয়ার জন্য খুব জেদ করছিল, ওকে দিয়ে দিয়েছিল। তারপরে ও আমার পাশে বসেছিল। তারপরে এইখানে দেখো সবাই বসে বসে গল্প করছে। তারপরেই তো চলে আসে বিয়ে পড়াবার মানে মেন সময়টাই, যেই টাইমটা আর কি বিয়ে পড়ানো হয়। সেই জন্য যত মানে ভাবিরা আছে সব ঢুকে গিয়েছিলো ভিতরে, ঘরের ভিতরটাই সব বসে পড়েছিলাম আমরা এখানে বিয়ে দেখার জন্য। দেখো আমিও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে কমেন্টে বলে যেও তো আমাকে একটু। এই দেখো বিয়ে পড়ানোর লোক চলে এসেছিলো, গেট ধরেছে, অনেকক্ষণ পর গেটটা খুলেছে, অনেকক্ষণ বলে আমাদের 5,000 টাকা দিতে হবে। তারপর অনেক করে একটা ওদের কার্ড দেওয়া হয়েছিল, কত ছিল আমি জানি না। তারপরে দেখো কত কি চলে আসে, তাই না? চলো তোমরা সব একটা একটা করে দেখতে থাকো। এখানে খেজুরটাকে সাইড করে রাখা হচ্ছিল। তারপরে বললো না না সাইড করতে হবে না, সামনে দিয়ে দাও। তারপর একটুখানি পরে আবার সামনে দিয়ে দেবে খেজুরটাকে। এইখানে দেখো যিনি বিয়ে পড়াবে তিনি চলে এসছে, ওনাকে একটু সাইড দেওয়া হচ্ছিলো, এগুলো একটু সরিয়েও দিচ্ছিলো, উনি নিজে থেকে নিয়ে সরিয়ে দিচ্ছিলো। এখানে কোণে বসে আছে, লাল ওড়না মাথায়, মুখ চাপা দিয়ে, মুখটা চাপাই আর পড়েনি, একটুখানি দেখা যাচ্ছে। যাই হোক তবুও চলে যাবে, কোনো ব্যাপার না। এখন হচ্ছে যুগটাই আলাদা, ঠিক আছে? তো কি হয়েছে, তা আমার তো মুখে ওপেনই ছিল, আমার কিছুই দেওয়া ছিল না। যাই হোক এখানে দেখো বিয়ে পড়ানোর সময়টাই সবাই মাথায় হাট করে সব বিয়ে পড়ানো শুনছিল, আর আমি ক্যামেরা করছিলাম, আর পাশে ওইদিকে আরেকজন ক্যামেরা করছিল। এখানে দেখো ওনাকেও যতবার বলা হচ্ছিলো উনি ততবারই বলছিল, যেটা বলা সেটা বলছিল। তারপরে এখানে দেড়মহলের টাকাটাও দিয়ে দিল, 5,000 টাকা। তারপরেই দেখো ছেলের বাড়িতে এখানে এসছে নাকতারা, নাকেরটা খুব সুন্দর ছিল, আমরা নাকতারাই বলি, ঠিক আছে, নাকের। এই দেখো কানের দুলটা দেখো, একদম অসাম, কানের দুলটা তো সেই হয়েছে, খুব সুন্দর কানের দুলটা হয়েছে। আর পরাবার সময় তো খুব সুন্দর, মুখটা একদম শাইনিং দিচ্ছিলো, একদম খুব ভালো দেখাচ্ছিলো কানেরটা পরাবার পরে। এখানে দেখো সব কসমেটিক, জুতো, জুয়েলারি, মানে হার সেট ফেট সব ছিল, সব ম্যাচিং করা সব ছিল, শাড়ি বেনারসির সাথে। তারপরেই দেখো এই দেখো মালাটা হচ্ছে একদম অসাম, মালাটা আমার খুবই পছন্দ ছিল, কি বলবো, বড় এই মালা পরে এসেছিলো। এই দেখো বেনারসিটা একদম দারুণ, একদম খুব ভারীও ছিল, পরার পর তো নড়তেই পারছিল না, একাতেই রোগাসোগা মানুষ, তারপরেই এত ভারী। তারপরেই দেখো এখানে ফলের জায়গা, মানে কনের মায়ের নাস্তা, কনের মা রোজা করে তো বিয়ের দিনে, তার জন্য এটা ফলের নাস্তা দেওয়া হয়, এখানে সব ছিল। তারপরে দেখো এই অ্যাকোয়ারিয়ামটা, মানে কী হলো, এই মাছ রাখার জায়গাটা, মানে আমার চোখে পড়েছে এই এতক্ষণের পরে, সারা দিন ঘুরে বেরিয়ে মজা করে সন্ধ্যেবেলা আমার চোখে পড়েছে অ্যাকোয়ারিয়ামটা। খুব সুন্দর, ছোট্ট ফেনা, কিন্তু কত মাছ আছে, অনেক মাছ আছে, ছোট্ট ফেনা অ্যাকোয়ারিয়ামটা একদম। এই দেখো ও কান্না করছিল বলেই আমাদের চোখে পড়েছে, নাহলে চোখেই পড়তো না। ওইটুকুনি দেখো, দেখতে পাচ্ছ, ওইটুকুনি একদম। ও তো খুব জেদ ধরেছে, ওইটা নেবো, কি আর বলবো, ওকে দেবো না বলে আমি বললাম চলো জুস খাবো, বাইরে নিয়ে চলে এসেছি। এইখানে সব শালা বোনাইরা আর কি করছে আমাদের নতুন জিজুর সাথে, নতুন মানে এই যে নতুন যেটা বিয়ে হচ্ছে সেটা নয়, ঈদের কদিন পরেই বিয়ে হয়েছে। এই যে চকলেট কালার মতন একটা প্যান্ট পরে আছে, এই যে শাড়ি পরে আছে এনাদেরই, এই দেখো এই চকলেট কালার মতন প্যান্ট পরে আছে, আর এই যে শাড়ি পরে আছে নীল কালার টাইপের। ওনাদের দুজনের বিয়ে হয়েছিল ঈদের পরেই, কিছুদিন পরেই।
সেই জন্য ওই বোনাইটাকেই সবাই মিলে চেপে ধরেছে যে চলো চলো ঠান্ডা খাওয়াবে, চলো নতুন বোনাই বলে কথা। এখানে দেখো আমার দেওর আমার বাবুটাকে কিরম বিরক্ত করছিল দেখো। কি বলবো, ও নিজেও হাত পাচ্ছে যাবে বলে, আমি ভেবেছি যাবে হয়তো, যেই দিয়েছি দেখো কান্না করছে আম্মু যাবো আম্মু যাবো। তারপরে ফের আমাকে একটু দিয়ে দিল, ওকে নিয়ে আমি ফের দোকানে চলে গেলাম একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে, ওরা তো ওইদিকে ব্যস্ত ছিল, তাই আমি ওকে একটুখানি ক্যাম্পা কিনে এনে দিলাম। ও একা একাই খাবে, আমি যে বলছি যে দাও আমি ঢেলে দিচ্ছি না, হবে না, ও একা একাই খাবে। ফার্স্ট এমনি নর্মাল দিয়েছিলাম, দোকানদারকে বলছিলাম নর্মাল দাও, ঠান্ডা দিতে হবে না, না যেই দেখেছে ঠান্ডা নেই ও খাবে না, ফেলে দেবে, এটাকে ফেলে দিচ্ছিলো। ফের ওইটাকে ফেরত দিয়ে আমাকে একটু হালকা ঠান্ডা নিতে হয়েছিল, ওর জন্য কি বলবো পেরেশান। তারপরে দেখুন ও একা একাই খাচ্ছে। তারপরেই দেখো আমার কোলে আর একটা বাবু রয়েছে, কি বলবো, এটা হচ্ছে মিষ্টি বাবু, নতুন বাবু একদম। এইটাও আমার খালাতো ননদের ছেলে, মানে খালাতো জায়ের ছেলে, সরি খালাতো জায়ের ছেলে। এই যে কালো কালো চুড়িদার পরে আছে ওনারই ছেলে। তারপরেই দেখো ছবিগুলো একটু দেখে নাও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও আসছে আরও মানে ধামাকাদার ভিডিও, কি হয়েছে, কি জুয়েলারি পেয়েছে সব কিছু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, সব ভালো থেকো।